আল্লাহর ওলি এরপরে বলতেছে, যুবক কি ঘটনা ঘটেছিল? যুবক ডাক দিয়ে বলে, গভীর মনোযোগ। যুবক বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার স্ত্রীর কথা শুই না মার সাথে দুর্ব্যবহার করতাম। হঠাৎ করে একদিন আমি হঠাৎ করে বাহির থেকে এসেছি। আসার পরে স্ত্রী আমাকে অনেক কথা বলল আমার মার বিষয়ে। আমি রাগান্বিত হয়ে মাকে গিয়ে একটা থাপড় মেরেছি, দিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে আমি একটা থাপড় মা জননীর গায়ে দিয়ে দিলাম। এই কথা বলে কে? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি মায়ের গায়ে আমি থাপ্পড় মেরেছিলাম, এরপর থেকে আমার হাতের মধ্যে একটা বিস্ফোরা হয়েছে। এখন আমার হাত পছন্দ রেখেছে, আমি কাপড় পিছিয়ে রেখেছি। বাংলাদেশ যে ভারত পাকিস্তান সহ যত বড় হসপিটাল আছে, এত বড় হসপিটাল আমার আর বাদ নাই। কিন্তু ডাক্তাররা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? এটার জন্য আপনি এত টাকা খরচ করতেছেন, ভালো হচ্ছে না। আমরাও চেষ্টা করতেছি, কাজ হচ্ছে না। কাজ হওয়ার কথা কি? আপনারা বলেন কাজ হওয়ার কথা? বন্ধুরে, মার গায়ে হাত দিয়েছে। মার গায়ে যখন হাত দিল, মা ডাক দিয়ে বলেন, এই আমার সন্তান, তুমি আমার গায়ে হাত দিয়েছ, যেই হাতের মধ্যে তোমাকে চুমো দিয়ে দিয়ে আমি তোমাকে লালিত পালিত করেছি, যেই হাত তোমাকে ছোটবেলা আমি একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার চুমু আমার ঠোঁট দিয়ে তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিয়ে শরীরে এমন কোন জায়গা না এই জায়গার মধ্যে আমি মার দুই ঠোঁটের চুমা পড়ে নাই। আল্লাহু আকবার বলে মা ডাক দিয়ে বলেন, এ আমার সন্তান, তুমি কি করলা? নিজে না খাওয়াইয়া তোমাকে আমার হাতে খাওয়াইছি। তুমি বাহিরে যেতা, কখন তুমি ঘরে ঢুকবা, ঘরের সবাই খাবার খেয়েছে, আমি মা যতক্ষণ তুমি না এসেছো আমি খাই না। আল্লাহু আকবার বলে মা ডাক দিয়ে বলে, এ আমার সন্তান, আজকে তোমার যেইভাবে তোমাকে আমি এত কষ্ট করে লালিত পালিত করেছি, যেইভাবে তোমাকে আমি আদর যত্ন করেছি, আজকে তোমার স্ত্রীর কথা শুই না তুমি আমার গায়ে হাত তুলেছ। নিজে বিছানার মধ্যে শুয়েছি, ঠান্ডা বিছানার মধ্যে, কাপড় নাই, খাতা নাই, বালিশ নাই। কোন শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে, পৌষ মাসের শীতের মধ্যে, একবার না, দুইবার না, তিনবার না, 5 বার 6 বার তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। খাতা নাই, কিচ্ছু নাই। আমি মা খাটের উপর শুইয়া তোমাকে বুকের মধ্যে আমি রেখেছি। আজকে তুমি আমাকে এই মার স্ত্রীর কথা শুই না তুমি আমার গায়ে থাপ্পড় মেরেছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে আমি বদদুয়া দিলাম রে, তোমার হাত যেন পচে যায়। মার বদদুয়া লাগবে কি লাগবে না বলেন? একবার চিন্তা করেছেন
এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই না মুসলমান ভাইয়ের আমার, শুধু তাই না তারপর মা বলেন ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العلي العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد পাইলেন রালাই গনবী পাইলেন রাহালাই পাইলেন রালাই গনবী পাইলেন রাহালাই সবাই পাইলেন রালাই গনবী পাইলেন রাহালাই পাইলেন রালাই গনবী পাইলেন রাহালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই সবাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে
লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি মনে কাঁদলেন নবী জীবন ভরে আল্লাহু আকবার বলেন উম্মতি উম্মতি মনে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দে নবী এখনো কান্দে নবী পাপী উম্মতির মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله زيارت کی مدینہ دل میں ہی تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا لا الہ لا الہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা কার আরেকটু আওয়াজ দিয়ে বলুন কার আমরা সদা সর্বদা কার আমরা সদা সর্বদা কার ইবাদত করব কার গোলামি করব কার সুন্নত মানব আল্লাহর নবীর কার সুন্নত মানব কার নামে চুরি করব মাশাআল্লাহ তাহলে খেয়াল আমার প্রতি আছে আলহামদুলিল্লাহ সদা সর্বদা একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর এতে আর কোনো সন্দেহ আছে কোনো পাবলিকের পায়ে কোনো অন্য মানুষের পায়ে সেজদা করা যাবে সেজদার মালিক একমাত্র কে আল্লাহ ছাড়া যদি কাহারও পায়ে সেজদা করার আদেশ থাকতো তাহলে সর্বপ্রথম আমার আপনার জনমদখিনী মার পায়ে সেজদা দেওয়ার অনুমতি থাকতো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আমার সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে কথা ঠিক কিনা আমরা এখন কিছু মানুষ আছি মানুষের পায়ে গিয়ে সেজদা দেয় এটা তো শিরিক করা হচ্ছে এটা শিরিক করা হচ্ছে এটা কোনোদিন করবেন না সেও আমার মতো মানুষ
আপনিও একজন মানুষ, আমিও মানুষ। মানুষ হয়ে মানুষের পায়ে কিভাবে সেজদা দেয়, এর চেয়ে বড় বোকা এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে। সম্মানিত ভাইয়ের আমার, অনেক দূরের সফর, সেই সুদূর ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি। দিনের 11টা, প্রায় 11টা বাজে আমি এখানে আমি উঠেছি। আমার যে গাড়ি, এই গাড়িতে 11টায় এখন আইসা পৌঁছেছি। এবার আপনারা হিসাব করেন আমার কত ঘন্টা লেগেছে। এর ভিতরে আমার চাক্কার ভিতরে যে প্রাইভেট কার, এই চাকার ভিতরে একটা ঢুকে গেছে, একটা রড ঢুকে গেছে। এটা আমি সন্ধ্যার আগ মুহূর্তে বিশ্ব রোড এসে, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া এসে, তো এটাকে আবার আমি একটু 1 মিনিটের ভিডিও করে রেখেছি, যে অনেকে হয়তো ভাববে যে হুজুরে আসতে দেরি করেছে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, এত দূর জার্নি করে আইসা আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, বুঝেন তো সবাই? যদি না বুঝেন এটা কিন্তু আমার বলবেন। আমি কিন্তু মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে কি করে না বলেন? আমি বয়ানের লাস্টে আমার পরে যিনি আছেন ওনার আগে আপনাদেরকে নিয়ে 1 মিনিট আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, একদিনও মিস নেই, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এত জার্নি করে এসে আধা ঘন্টা একটু রেস্ট নিতে হয় কি হয় না বলেন? একটু রেস্ট আমার প্রয়োজন ছিল। এখন আমি আলোচনা শুরু করার আগে আমার মাথার এক সাইড ব্যথা করতেছে। যাই হোক, আমার কষ্টটা এখানে, এত বড় একটা কোরআনের মজমা, জান্নাতের বাগান, অনেক যুবক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তাদের কপাল খারাপ না ভালো বলেন? তারা কি জানে আজকে রাতেও তাদের মৃত্যু হয়ে যেতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমরা কি কেউ থাকবো দুনিয়ার মধ্যে? আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আমরা যারা এখানে আছি, এই জমিনটা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। অমুক ব্যক্তি, অমুক মিয়ার ছেলে, তমুক মিয়া, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সাক্ষী হয়ে যাবে, আল্লাহ তোমার এই বান্দা তো এই জমিনে ছিল, জমিনের কথা বের হয়ে যাবে। জমিন বলে দিবে, এই লোকটা তো দুনিয়ার মধ্যে অনেক পাপ করেছে, অনেক খারাপ কাজ করেছে, কিন্তু সে মারা যাওয়ার আগে একটা জান্নাতের বাগানের মধ্যে সে বসে আলেম ওলামাদের চেহারার দিকে তাকিয়েছিল, কোরআন হাদিস থেকে নবীজির আলোচনা শুনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকের এই কঠিন মুহূর্তে তোমার এই বান্দাকে তুমি মাফ করে দিয়ে তুমি এটাকে জান্নাতের মেহমান বানাইয়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাইলাম। অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব। জীবনের শেষ আলোচনা মনে করে আপনি মনে করবেন হয়তো আমার কালকে মৃত্যু এসে যেতে পারে। আমি মনে হয় কালকে পৃথিবীর মধ্যে না থাকতে পারি, এটাই মনে হয় আমার জীবনের শেষ আলোচনা মনে করে আমলের নিয়তে সেই আলোচনাটুকু শোনা দরকার আছে না নাই বলেন? আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কুরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলুন আল্লাহু আকবার। সিলেটবাসী
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া ইহ জগতে পর জগতে আর কেহ ইবাদতের মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? মহান প্রভু ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, হে আমার বান্দা সকল, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। আল্লাহ ছাড়া, আমি ছাড়া অন্য কাহারও ইবাদত করা। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি কারো মা বাবা থাকে, মা বাবার সঙ্গে সদ আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, মাতা পিতার সাথে নরম ব্যবহার করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সকলে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যাদের আছে, মা বাবা যাদের আছে, সাবধান, তাদের সঙ্গে সদাচরণ করবা। তাদের অন্তর থেকে যেন, মুখ থেকে যেন উফ শব্দটা বের না হয়, এমন ভাবে তাদের সঙ্গে আচরণ করবা জীবনে কোনোদিন উফ শব্দটা যেন মা বাবা বের করতে পারে। উফ শব্দটা বুঝেন তো আপনারা? উফ কি আপনারা একটু বলেন তো? দুঃখ, দুঃখ যেন মা বাবার অন্তর থেকে কষ্ট নিয়ে উফ শব্দটা মাও না বলে, বাবাও না বলে। আমাদের সমাজে এখন এটা একটু না একটু বেশি হচ্ছে নাকি কম হচ্ছে বলেন তো? আমাদের সমাজটার মধ্যে সন্তানরা মা বাবাকে সম্মান করতে একদমই ভুলে গিয়েছে। কি কথা কন না কেন? আমাদের কথা, আমার কথা মনে আপনাদের কাছে কষ্ট লাগছে, খারাপ লাগছে? আমি মা বাবার বিষয়টা আপনাদের সামনে নিয়েছি। আমাদের সমাজ অত্যন্ত খারাপ হয়ে গেছে। যুবকেরা, আপনি যুবক আমাদের সমাজে যারা আছে, তারা এখন মা বাবার কথা শুনে, আপনারা একটু কথা বললেন, মা বাবার কথা এখন একদম শুনে না। মা বাবার কথা সন্তান এমন হয়ে গেছে, বিবাহের পরে মাকে এত পর মনে করে, স্ত্রীকে দুনিয়ার ভেতরে সবচাইতে আপন মনে করে। কথা বলেন ঠিক? আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না। আমার চাচা ওইদিকে বসেন, আপনি এদিকে আসেন, যান ওইদিকে যান। আমাদের সমাজ এখন স্ত্রীদেরকে এত পরিমাণে মহাব্বত করে, মা যে খাইছে কি খাইছে না এটার কোনো খোঁজ খবর নেয় না সন্তান। ঠিক নেই, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। স্ত্রীকে আপনি ভালোবাসুন না, অসুবিধা নাই তো। স্ত্রী পৃথিবীর সবচাইতে আপন মানুষ।
আবার মাও সবচাইতে আপন মানুষ এই পৃথিবীর মধ্যে, মার চেয়ে আপন আর কেউ নাই। মাকে মার জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায়। আপনারা বলেন, মার কথা শুই না স্ত্রীর গিয়া পিটা দিবা, আবার স্ত্রীর কথা শুই না মার সঙ্গে দুর্ব্যবহার করবা, স্ত্রীর কথা শুই না তুমি মার সঙ্গে খারাপ আচরণ করবা। তুমি ভালো করে বুঝবা না, ভালো করে জানবা না। আয়েশা সাইরাই কাছ থেকে আয়েশা স্ত্রী একটা কথা বলে, বলার পরে মার সঙ্গে খারাপ আচরণ করে কি করে না বলে। জন্মদাতা পিতা, পিতার সঙ্গে খারাপ আচরণ করে কি করে না। আবার মার কথা শুই না স্ত্রীকেও গিয়ে পিঠানো যাবে। পৃথিবীর মানুষ সিলেটবাসী শুনো রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এটাই বলে দিয়েছেন, উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের যাদের মা বাবা আছে তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবা না। উফ শব্দটা যেন মার অন্তর থেকে না আসে, মা যেন উফ শব্দটা মুখ থেকে বের না করে। যদি উফ শব্দটা বের করে দেয় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। শরীরটা বড়ই খারাপ। আপনার 12 ঘন্টা জানি করে কি শরীর কি ভালো থাকার কথা নেই বলেন? যে বাসায় যাইয়া 5টা মিনিট বসার সুযোগ পাই নাই, সরাসরি স্টেজে চলে এসেছি। মা বাবা যাদের আছে তোমাদের হাতে পায়ে ধরে বলে যা, সিলেটের মানুষের মন অনেক নরম। আমি সিলেট থেকেছি অনেক বছর। এখন আপনারা বলতে পারেন সিলেট কিভাবে থেকেছেন, সিলেট কিভাবে থেকেছেন? সিলেট আমি একাধারে 8 বছর তারাবি পড়িয়েছি। 8 নাকি 10 বছর তারাবি পড়িয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। সিলেটের মানুষের অন্তর নরম, তারা বড় বালা মানুষ। কোন ঠিক কিনা? অনেক মোহাব্বত মানুষ, অনেক মোহাব্বতের মানুষ। তারা কোরআন প্রেমিক, নবী প্রেমিক। কারণ এই সিলেট হলো শাহজালালের ভূমি, ওলি আল্লাহর ভূমি। কথা বলেন ঠিক কিনা? এদেশে সিলেট এমন একটা জায়গা যার হুঙ্কারে, যার তাকবীরে শত শত বিল্ডিং পর্যন্ত ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাদুমের দেশ, ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা বাবারা, যে কথাটুকু বলতেছিলাম, জনম দক্ষিণী মা বাবা যাদের আছে সিলেটবাসী সবাই তো আর ভালো না, কিছু খারাপও আছে। তাদের কাছে যেন আমার এই মেসেজটা যায়। অনেক সন্তান দেখা যায় ইদানিং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, টাকাওয়ালা হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। স্ত্রীকে নিয়ে সিলেট শহরে থাকে, উপশহর থাকে, বালা টাউনে থাকে। কথা কোন ঠিক কিনা? মা যেই কুরের ঘরের মধ্যে তাইকা তাইকা তোমাকে চুমাইয়া চুমাইয়া লালিত পালিত করেছে, যে মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, 20 বছর আগে তোমাকে যেভাবে কুরের ঘরের মধ্যে তোমাকে তো কষ্ট করে খাওয়াই
করেছে, লালিত পালিত করেছে, তোমাকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, স্কুলের টিচার বানিয়েছে, বড় ব্যবসায়িক বানিয়েছে। আজকে তুমি সব কিছু হয়ে গেছো, তোমার মা সেই কুঁড়ের মধ্যে, সেই কুঁড়ে ঘরের মধ্যে পড়ে আছে, তোমার বাবা কুঁড়ে ঘরের মধ্যে পড়ে আছে, তুমি স্ত্রীকে নিয়ে সিলেট শহরে তুমি আছো। কথা বলেন ঠিক কিনা? আমার কথা অনেকের কাছে কষ্ট লাগবে। আমাদের সমাজে এরকম আছে, এরকম মানুষ অভাব নাই। আর ওয়াজ তো সারা জীবনেই হবে। কালকেও এক জায়গায় আলোচনা করেছি, টাঙ্গাইল সখীপুর, আপনারা নাম শুনেছেন টাঙ্গাইল সখীপুর। ওই জায়গাতে মাহফিল কমিটি আমাকে বলেছে, হুজুর আপনি মা বাবার বিষয় নিয়ে আলোচনা করেন। আমি চিন্তা করলাম সমাজের মধ্যে অনেক আলোচনায় আমরা শুনি কিন্তু আমল করি না। কথা বলেন ঠিক কিনা? সব আলোচনা বাদ দেন, আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, আল্লাহর নবীর সুন্নতের উপরে চলবেন, কোন মানুষের সঙ্গে হিংসা করবেন না, কাহারো সঙ্গে অহংকার করবেন না, কাহারো জুলুম করবেন না, কাহারো ক্ষতি করবেন না, মা বাবার খেদমত সুন্দর করে করবেন। আপনার জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? আর একটু জোরে বলুন কে? যুবক ভাই, মন দিয়ে কথাগুলি শুনো। যাদের এই ধরনের রোগ আছে তাদেরকে বলতেছি, জনম দক্ষিণী মা, বাবা যার নাই রে, সে বুঝে মা বাবা না থাকার বেদনা। কথা কোন ঠিক কিনা? তোমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, তোমাকে ডাক্তার বানিয়েছে, তোমাকে বড় বিজনেসম্যান বানিয়েছে। কে বানিয়েছে? মা আর বাবার ওসিলাই তো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানিয়েছে কিন্তু মা বাবার চেষ্টা এবং ওসিলা। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা লুকমানের ভিতরে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইন ইলাইয়াল মাসির। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, আমার গোলামেরা শুনো। আমরা কার গোলাম? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আর একটু জোরে বলুন। একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন, আল্লাহ। আর একটু জোরে বলুন না, আল্লাহ। সিলেটবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা শুনো, যতবার তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, এতবার ইলাই আমার আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, এতবার তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, যতবার আমার শুকরিয়া আদায় করবা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, এতবার ওয়ালিদাইক,
তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবা। আমার আল্লাহ তাআলা বলেন মা বাবার কত দাম আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ পড়েন। আজকে সেই মা বাবাকে আমি আপনি চিনতে পারলাম না। সিলেটবাসী, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা যার মা নাই সে বুঝি মা বাবার কত যন্ত্রণা। মা বাবার সাথে বেয়াদবি করার ফল খারাপ না ভালো বলেন? মা বাবার সাথে যে আল্লাহ তাআলার বান্দা খারাপ আচরণ করেছে, যারা খারাপ আচরণ করেছে, যেই যুবক মা বাবার সঙ্গে খারাপ আচরণ জীবনে একবার করেছে, এই সন্তান দুনিয়া থাকা অবস্থায় যদি মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, মানে ইন্তেকাল হয়ে যায়, সেই সন্তান মা বাবা থেকে যদি ক্ষমা না নিতে পারে রে, তার জন্য জান্নাত হারাম হয়, তার জন্য জান্নাত হারাম করে দেয় কে? অনেক সন্তান সমাজে এমন আছে মা বাবার জানাজাটাও দিতে পারে না, মা বাবাকে সারা জীবন কষ্ট দিয়েছে, তোমাকে তো কষ্ট করে মা খাওয়াইছে, বাবা খাওয়াইছে। বাবা নামের লোকটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, সন্তানের জন্য কত কিছু করতেছেন। সন্তানের জন্য সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, মানুষের বাড়িতে চুরি করতেছেন। চোর আমাদের সমাজে আছে না নাই? এই ওই দিকে কথা বলে কে? ওরা কি মানুষ না? ওরা কি মানুষ নাকি মানুষ নামের অন্য কিছু? আমার কথা কিন্তু কষ্ট পাবেন না, আমি অন্যরকম একটা মানুষ, আমার রাগটা অনেক বেশি। আর কোথাও যদি আমি কথা বলি আমি উসমানী, শিহাবুদ্দিন উসমানী, ওয়াল্লাহি আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না। আমাকে আপনারা মানে মেরে ফেলতে পারবেন, অসুবিধা নাই। আলোচনা হচ্ছে, ওইদিকে আবার কথা হচ্ছে। তোমরা কি আদৌ জানো তোমরা যে কালকা বাইসা থাকবা? তোমরা ওইদিকে কথা বলতেছো, আফসোস। সারাটা জীবন দোকান পাটে রাস্তা ঘাটে তোমার সময় তুমি শেষ করে দিচ্ছ। কোন দিন ডাক এসে যাবে তুমি জানো? তুমি গাঁজা খাইতেছো, মদ খাইতেছো, ইয়াবা খাইতেছো, বাবা খাইতেছো, রাতভর তুমি গুনাহ করতেছো, ফেসবুক ইউটিউব চালিয়ে তুমি দিন পার করে দিচ্ছ। এই দিন দিন না আরো দিন আসবে, কথা বলেন ঠিক? তোমার রাত এমনি চলে যাচ্ছে। এই যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই যে আমার কাছে সাদা দাড়িওয়ালা মুরব্বী একজন আছে, আরেকজন এখানে আছে, তারাও তো তোমার মতো যুবক ছিল। তাদের কি শরীরে শক্তি ছিল না? একজন তোমাকে থাপ্পড় মারলে তুমি মনে করো থাপ্পড়ও আমাকে একটা দিয়েছে, আমি দিব আরো 5টা 10টা। হে আমার একটা দিছে, হের আমি ফেলই, একদম শেষ করে ফেলবো মেরে। এরকম সমাজে হয় না? না হয়? বলে শক্তি কি? এখন কি উনি আমার সাথে ঝগড়া পারবে? যদি উনি আর আমি কুস্তি লাগি, উনি কি আমার সাথে পারবে? আবার পারলেও পারতে পারে। আগের যুগের মানুষ খাইছে অনেক বেশি। ওনারা যেই খাওন খাইছে এই খাওন কিন্তু এখন আমরা খাই না। এখন তো খাবারের মধ্যে শুধু মেডিসিন আর মেডিসিন, কথা কোন ঠিক কিনা? এখন তো খাবারে শুধু মেডিসিন। খাবার খায় আপনার ভালো খাবারই খাওয়া যায় না।
মাছ কিনলো, মাছের মধ্যেও মেডিসিন দিয়া তো ইনজেকশন আছে। পোল্ট্রি মুরগ খাইবেন, আপনি বাজার থেকে মুরগ কিনে আনবেন, আপনার ফুফুরে খালারে বইনেরে খাওয়াই তাই। সিলেটে কথা একটু মাতি আমি তো কিছুটা পারি, বুঝছেন নি বা আমি তো থেকেছি এলাকায়। এখন কথা হলো এই খাবারের মধ্যেও প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। ভালো জিনিস পাবেন না, ওনারা যা খেয়েছে এই খাবারগুলো এখন আমরা খাই না, আমরা পাইও না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, জীবন আমার মতো যুবক উনিও ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে। তুমিও আমি একদিন এই পৃথিবীর মধ্যে বৃদ্ধ হয়ে যাব। তখন বুঝবা কত রাত কত দিন এমনি এমনি কাটিয়েছ। ফেসবুক চালিয়ে নামাজ না পড়ে, মানুষকে জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে মেরে, চুরি করে, ডাকাতি করে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে, গুনাহ করে করে তোমার জীবন কাটিয়েছ। ওনার মতো যেদিন হইবা, ঘরের মধ্যে শুইয়া শুইয়া চিন্তা করবা কি হারাইলাম, কি করলাম। কবরে যখন চলে যাবে সেদিন চিন্তা করবে যদি আজকে মসজিদে যাইতে পারতাম। হুজুর কথা কোন ঠিক কিনা? কিন্তু সেদিন মসজিদে তুমি যাইতে পারবা না। আমার আল্লাহ কইছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করবা আমি আল্লাহর, কিন্তু এখন ইবাদত করো ভন্ডা পীরের। কথা কন না ঠিক কিনা? আমি কিন্তু মাজারের বিরুদ্ধে কথা বলতেছি না। মাজারে যারা শুয়ে থাকে আল্লাহর ওলি, কিন্তু খারাপ হইছি আমি আর আপনি। মাজারের সাইডে বৈশা বৈশা গিয়া গাঁজা খায়, মাজারের সাইডে বৈশা বৈশা গাঁজা খায়। বহু মাজারের আশপাশে আছে পাগলের বেশ ধরে গাঁজা খাইতেছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন অনেকে মাজার ভেঙে দিয়েছে। মাজার ভাঙ্গার পক্ষে আমি নয়। আল্লাহর ওলি যারা আছে মাজারে থাকে, 360 আউলিয়া এ দেশে এসেছে, তারা আউলিয়া। কিন্তু কথা হলো মাজারের নামে যারা ভণ্ডামি করে তারা হলো খারাপ মানুষ। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে যে মাজারের ভক্ত লোকেরা আছে তাদের কাছে খারাপ লাগবে, তারা ঠিকঠাক কিছুই বলবে না। আর না বললেও আমি ওসমানের কিছু হবে। হক কথাগুলো বলে যাচ্ছি, সারা জীবন বেঁচে থাকবেন না। এই এলাকার ফাইগাঁওয়ের আলাল চাচা আপনারা কে কি চিনেন? হাত উঠান, হাত উঠান। আমি পরিচয়টা দিয়ে যাই। আমাকে অনেক আদর করত। আলোচনার মাঝখানে বলে যায়, আপনাদের এলাকাতে আরো 12 বছর আগে আমি ওসমানী এসেছি। একবার না 3-4 বার ওনার বাড়িতে আমি এসে 2 দিন 3 দিন 4 দিন করে আমি থেকে গেছি। ওনার স্ত্রী আমার চাচির যে হাতের খাবার আমি খেয়ে গেছি। অনেক মায়া আমারে করতো, অনেক আদর করতো। তখন আমি ছোট ছিলাম, মানে ছাত্র অবস্থায়। এই যে জিজ্ঞেস করেন আলাল চাচা কি আজকে দুনিয়াতে আছে? হঠাৎ করে চলে গেল না? আমি আপনি থাকবো? ওনার বাড়িতে আমি আসছি, উনি আমাকে কত আদর করেছে, ওনার ছেলেরা আমাকে কত আদর করে। এই যে মিজানুর আমাকে কত আপন ভাইয়ের চেয়েও বেশি আমাকে আপন মনে করে, আমি মনে করি। কিন্তু আসতে পারি না।
অনেক ব্যস্ততার মাঝখানে ইন্ডিয়াতে আমি ইচ্ছা করেছিলাম যে আমি গত বছর আমি আসব। ইন্ডিয়াতে ছিলাম আমি প্রায় 1.5 মাসের মতো প্রোগ্রাম করেছি, কলকাতা বসিরহাটে, তো কুচবিহার আন্তর্জাতিক মাহফিলগুলো। ওই দিন আমি ইচ্ছা করেছি যে আমি ওনাদের বাড়িতে আমি যাব। এরপরেও আমি আসার পরে আমাদের বাংলাদেশের কিছু প্রোগ্রামের কারণে আমি আসতে পারি না। এরপরে মসজিদে তো থাকি, একটা চাকরি, একটা খেদমত, যাই বলেন, সব মিলে একটা চাপ তো মানুষের আছে কি আছে না বলেন? আর একটু জোরে বলেন, আছে কি আছে না? আমি আসতে পারি না। আপনাদের এই মাহফিলে আসা আমাকে মিজানুর হঠাৎ করে 1 মাস আগে, না 1 মাস আগে আমাকে বলতেছে কোথায় থেকে আমার নাম্বার পেলো, যে নেট থেকে আমার বয়ান শুনে, যে আমি তো আপনাকে চিনতে পারতাছি না, আপনি শিহাব ভাই না? আমি কই হ্যাঁ। এভাবে আপনাদের এখানে আসা, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেহেতু আমাকে এনেছে, 2-1টা কথা বলে যায়, আমি মুসাফির মানুষ। আপনাদেরকে নিয়ে যখন আমি দোয়াটা করব, আল্লাহ তাআলা কবুল করতে পারে কি পারে না বলেন? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আলাল চাচা ছিল, আজকে আলাল চাচা নাই, ওনার জন্য আমি নিজেও দোয়া করি। আপনারা দোয়া করবেন, আপনি একদিন চলে যাবেন, কেউ থাকবো আমরা। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হঠাৎ করে একদিন চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আলাল চাচা ভালো একজন মানুষ ছিল আমার জানা মতে, জানি না আপনাদের কাছে কেমন, আপনাদের কাছে কেমন ছিল বলেন? সকলে বলেন কেমন? 10 জন যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে, কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করিবে গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন, কথা কোন ঠিক কিনা? শয়তানের জীবন গঠন করো না, হঠাৎ করে চলে যাবা।
আগের মানুষ তো দেখতাম অনেক দিন বাঁচত, এখন অনেক যুবক দেখা আপনি দেখবেন অনেক যুবক হুন্ডার নিয়ে বের হয়েছে, বাইক নিয়ে বের হয়েছে, সকালবেলা বের হয়েছে, বিকালবেলা দেখবেন মাথার এখানে গার থেকে হুজ্জাই বিচাইরা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কিসের এত অহংকার, কিসের এত হিংসা, কিসের এত গর্ব? কত যুবক হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে যায়। আমার সাইডে দুই চাচা আছে, একজন হুজুর আছে, একজন চাচা আছে, ওইখানেও আছে। একদিন ওনাদের মতো হয়ে যাব, একটা কবরে চলে যাবে, ইচ্ছা হবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতা। সিলেটের যুবক সেদিন ইচ্ছা করবা, তারপরেও তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতে পারবা না, তুমি মসজিদে যেতে পারবা না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এখনো কি ভয় আসে না? সময় তো হারিয়ে যাচ্ছে, সময় তো ভাই আর পাবেন না। বন্ধুরে, যেই কথাটুকু বলতেছিলাম, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না জীবনে কোনোদিন। যারা কোনোদিন মার সঙ্গে একবার খারাপ আচরণ করেছো, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যেই বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছো, এমন যুবক যদি আজকের মাহফিলে থেকে থাকো, মাহফিল থেকে যাওয়ার পরে মা বাবার পায়ে ধরে, তুমি মা বাবার পায়ে ধরে ক্ষমা চাও। এই কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, যদি মা বাবার অন্তরে সরিষা পরিমাণ কষ্ট থাকে রে, তোমার ইহ জগৎ শেষ হয়ে যাবে, পর জগৎ শেষ করে দিবে কে? পাকিস্তানের করাচি, পাকিস্তানের করাচি, ওই জায়গার মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, হাকিম আখতার সাহেব, হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা, আমার আলোচনা শেষ করে দেব, এই ঘটনাটা আপনারা শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। আপনাদের কাছে কষ্ট হচ্ছে? কার কার কাছে কষ্ট হচ্ছে? একটু হাত উঠান, কার কার কাছে ভালো লাগছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওই পাকিস্তানের করাচির মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। একদিন মসজিদের মধ্যে উনিও নামাজ আদায় করার জন্য গিয়েছে। মুসলমান ভাইরা আমার, সিলেটবাসী শোনো গভীর মনোযোগ। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ কিছু ঘটনা দেখিয়ে তাদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে, হঠাৎ করে দেখে একজন যুবক, সেও নামাজ আদায় করতেছে, খুব সুন্দর করে নামাজ পড়তেছে। যুবক ভাই, গভীর মনোযোগ, অন্যদিকে মন দিবা না, কথাগুলো একটু শুনো। অনেক সুন্দর করে নামাজ আদায় করতেছে। আল্লাহর ওলি খেয়াল করলেন, অনেক সুন্দরভাবে নামাজ পড়তেছে, মাশাআল্লাহ। দেখে তার হাতের মধ্যে একটা কাপড় পেঁচানো, তার হাতের মধ্যে একটা কাপড় পেঁচানো, কাপড়টা তার হাতের মধ্যে পেঁচানো। নামাজ শেষে যুবককে আল্লাহর ওলি জিজ্ঞেস করল, যুবক,
আমি তো দেখলাম তুমি খুব সুন্দর করে নামাজ আদায় করেছো, কিন্তু তোমার হাতের মধ্যে এটা কি? তোমার হাতের মধ্যে এটা কি? তুমি এভাবে পেঁচিয়ে আছো। যুবক নামাজের শেষে যখন জিজ্ঞেস করলেন, যুবক কি ব্যাপার, কি জন্য এই অবস্থা? আল্লাহর ওলি উত্তরে যুবক বলে, এটা অনেক কষ্টের কথা, অনেক দুঃখের বিষয়। আপনি যেহেতু বলেছেন আমি বলে ফেলি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। অপরাধটা কি? আমার মার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, বেয়াদবি করেছি। সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক এটার জন্য তুমি কোনো চিকিৎসা করো নাই? হ্যাঁ, চিকিৎসা করেছি। ভারত পাকিস্তান সহ আমার যত টাকা পয়সা আছে এই হাতের জন্য আমি নষ্ট করে দিয়েছি, আমি খরচ করেছি, তারপরে এটা ভালো হয় না। আল্লাহর ওলি এরপরে বলতেছে, যুবক কি ঘটনা ঘটেছিল? যুবক ডাক দিয়ে বলে, গভীর মনোযোগ। যুবক বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার স্ত্রীর কথা শুই না মার সাথে দুর্ব্যবহার করতাম। হঠাৎ করে একদিন আমি হঠাৎ করে বাহির থেকে এসেছি। আসার পরে স্ত্রী আমাকে অনেক কথা বলল আমার মার বিষয়ে। আমি রাগান্বিত হয়ে মাকে গিয়ে একটা থাপড় মেরেছি, দিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে আমি একটা থাপড় মা জননীর গায়ে দিয়ে দিলাম। এই কথা বলে কে? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি মায়ের গায়ে আমি থাপ্পড় মেরেছিলাম, এরপর থেকে আমার হাতের মধ্যে একটা বিস্ফোরা হয়েছে। এখন আমার হাত পছন্দ রেখেছে, আমি কাপড় পিছিয়ে রেখেছি। বাংলাদেশ যে ভারত পাকিস্তান সহ যত বড় হসপিটাল আছে, এত বড় হসপিটাল আমার আর বাদ নাই। কিন্তু ডাক্তাররা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? এটার জন্য আপনি এত টাকা খরচ করতেছেন, ভালো হচ্ছে না। আমরাও চেষ্টা করতেছি, কাজ হচ্ছে না। কাজ হওয়ার কথা কি? আপনারা বলেন কাজ হওয়ার কথা? মার গায়ে হাত দিয়েছে। মার গায়ে যখন হাত দিল, মা ডাক দিয়ে বলেন, এই আমার সন্তান, তুমি আমার গায়ে হাত দিয়েছো, যেই হাতের মধ্যে তোমাকে চুমো দিয়ে দিয়ে আমি তোমাকে লালিত পালিত করেছি, যেই হাত তোমাকে ছোটবেলা আমি একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার চুমু আমার ঠোঁট দিয়ে তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিয়ে শরীরে এমন কোন জায়গা না এই জায়গার মধ্যে আমি মার দুই ঠোঁটের চুমা পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। মা ডাক দিয়ে বলেন, এ আমার সন্তান, তুমি কি করলা? নিজে না খাওয়াইয়া তোমাকে আমার হাতে খাওয়াইছি। তুমি বাহিরে যেতা, কখন তুমি ঘরে ঢুকবা, ঘরের সবাই খাবার খেয়েছে, আমি মা
যতক্ষণ তুমি না এসেছো আমি খাই না। আল্লাহু আকবার বলে মা ডাক দিয়ে বলে, এ আমার সন্তান, আজকে তোমার যেইভাবে তোমাকে আমি এত কষ্ট করে লালিত পালিত করেছি, যেইভাবে তোমাকে আমি আদর যত্ন করেছি, আজকে তোমার স্ত্রীর কথা শুই না তুমি আমার গায়ে হাত তুলেছ। নিজে বিছানার মধ্যে শুয়েছি, ঠান্ডা বিছানার মধ্যে, কাপড় নাই, খাতা নাই, বালিশ নাই। কোন শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে, পৌষ মাসের শীতের মধ্যে, একবার না, দুইবার না, তিনবার না, 5 বার 6 বার তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। খাতা নাই, কিচ্ছু নাই। আমি মা খাটের উপর শুইয়া তোমাকে বুকের মধ্যে আমি রেখেছি। আজকে তুমি আমাকে এই মার স্ত্রীর কথা শুই না তুমি আমার গায়ে থাপ্পড় মেরেছ। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে আমি বদদুয়া দিলাম রে, তোমার হাত যেন পচে যায়। মার বদদুয়া লাগবে কি লাগবে না বলেন? একবার চিন্তা করেছেন এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই না মুসলমান ভাইরা আমার, শুধু তাই না তারপর মা বলে অত্যন্ত পচে যাবে, মা বলে তোমার হাত পচে যাবে। শুধু তাই না, তুমি আমার জানাজাও পড়তে পারবে না। আমি যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আমার জানাজাটুকুও যেন আল্লাহ তোমাকে না পড়াই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া কথাগুলো শুনে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার আগে 1000 বার না, আমি মনে করি 1,00,000 বার চিন্তা করবা মা বাবার সাথে দুর্ব্যবহার করার পূর্বে। মা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, ছেলে কাজের মধ্যে ছিল, কাজের মধ্যে থাকা অবস্থায় অনেক দূরে ছিল। মায়ের জানাজার সময় হয়ে গিয়েছে, এলাকাবাসী সন্তানের জন্য অপেক্ষা করছে। আমরা কেউ যদি মারা যায়, দূর থেকে ভাই বোন আত্মীয় স্বজন থাকলে আমরা অপেক্ষা করি কি করি না বলেন? এই মুসলমান ভাইরা বাবারা, এমনই ভাবে যখন এই সন্তানের মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, সে একটা কাজের মধ্যে ছিল, কিন্তু কাজ থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, জানাজার নামাজের সময় হয়ে গিয়েছে। রাস্তার মধ্যে এমন একটা সমস্যার মধ্যে সে পড়ল, যেই সমস্যা অন্য কোনো দিন এত সমস্যা রাস্তার মধ্যে হয় না, এত সমস্যা রাস্তার মধ্যে হয় না। আজকে যেই সমস্যা তার হয়েছে, এটা কার বদদুয়া বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? এই বন্ধু গভীর মনোযোগ, জীবনের শেষ আলোচনা মনে করে এটা মনে করবা, মা বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করা যাবে না, কারণ মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবা, মার মন তুমি খুশি করবা, বাবার মন খুশি করবা। তোমার মন খুশি করে দিবে কে? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? হুমা জান্নাতুকা ওয়া নারুক, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যেই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট আছে, আল্লাহ তাআলাও সেই বান্দার উপরে সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আল্লাহও সন্তুষ্ট।
যেই সন্তানের প্রতি আল্লাহ তাআলা মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। বন্ধুরা, মায়ের জানাজা শুরু হয়ে গেল। মায়ের জানাজা যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর সে জানাজা ইচ্ছা পায় নাই। ছেলে অনেক পরে এসেছে, যারা জানাজা দিয়েছে এলাকাবাসী মুরব্বী যারা আছে তাদেরকে বলল, অনেক কষ্ট করে এসেছি কিন্তু মায়ের জানাজাটুকু পাইলাম না, আপনারা তো আমার মায়ের জানাজা পড়িয়ে ফেলেছেন। তখন মুরব্বীরা বলে, অনেক 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 সময় তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছি, শেষ পর্যন্ত আমরা আর সময় আমাদের হাতে নাই, জানাজা পড়িয়ে ফেলেছি। ছেলেটা বলে, মুরব্বী চাচা, আমার এখানে আর কিচ্ছু করার নাই, কারণ আমার মা আমাকে বদদুয়া দিয়ে গিয়েছে। আমার মা বলেছিল আমার যেন এই হাতটুকু পচে যায় এবং আমার মা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, আমার মায়ের জানাজা যেন আমি না পাই। মায়ের বদদুয়া লাগে কি লাগে না বলেন? হযরতে জুরাইজের কথা তো আপনারা শুনেছেন। এটা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি জানি না আমার হাতে সময় কতক্ষণ। সময় আসেনি? সময় আসেনি কমিটি কেডা? আমার হাতে সময় আছে নাকি শেষ করে দেব আলোচনা? আপনাদের কাছে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার মুসলমান ভাইয়েরা বাবারা। সেই জন্য মা বাবার খেদমত আমাকে আপনাকে করতে হবে। মা বাবার খেদমত তুমি করবা, তোমার সম্মান বাড়িয়ে দিবে কে? মা বাবার খেদমত করলে পাঁচটা পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দান করেন। এই 5টা পুরস্কারের কথা আপনাদের সামনে আমি বলছি। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 5টা পুরস্কার কি কি জানেন? আমার নবী, আপনার সরকার দো আলম নবী উম্মতদেরকে জানিয়ে দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, 5টা পুরস্কার মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আপনি যদি আপনার মা বাবার খেদমত সুন্দরভাবে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, 1 নম্বরে আপনার অকালে মৃত্যু হবে না, মানে আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 80-90 বৎসর, 70-80 বৎসর আপনাকে আল্লাহ তাআলা হায়াত দান করতে পারে, 100 বৎসরও করতে পারে। মা বাবাকে খেদমত করলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, দীর্ঘ হায়াত তাকে আল্লাহ তাআলা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণটা কি? কারণ মা সন্তানের জন্য দোয়া করে কি করে না বলেন? মা যখন একটা সন্তানের প্রতি খুশি থাকে, মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমার মাথায় যতগুলো চুল আছে এতগুলো চুলের বিনিময়ে হলেও তুমি আমার সন্তানকে হায়াত দান করে দাও। কথা বলেন ঠিক কি না? মাই দোয়া করেনি করে না বলেন? 2 নাম্বার হলো, মানে 2য় নাম্বার হলো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে কে? আপনার মৃত্যুটার সামনে আপনি ধান ক্ষেতের মধ্যে যাবেন, এমন রৌদ্র উঠেছে, আবার বৃষ্টিও আসতেছে, এমন হয় কি হয় না? আসমান থেকে ঠাডা পড়ে কি পড়ে না? আপনি কাজের মধ্যে গিয়েছেন, ক্ষেতের মধ্যে গিয়েছেন, গাড়ি দিয়ে আপনি সিলেট শহরে যাবেন,
ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, কক্সবাজার যাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যাবেন, কিন্তু ওই সময় আপনার ক্ষেতের মধ্যে ঠাডা পড়ার কথা এবং বাসের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা দোয়া যে করেছে আমার জন্য, আপনার জন্য, আপনার মৃত্যুটা সামনে অনিবার্য, আপনার মৃত্যু হবে হবে, কিন্তু আপনার মা আপনার জন্য দোয়া করেছে। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এখন কি করব? মায়ের দোয়া তো ব্যারিকেড হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মার দোয়া এমন একটা দোয়া, আল্লাহ এবং মার মধ্যে কোনো পর্দা থাকে না যখন দোয়া করে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। কথাগুলো খারাপ লাগতেছে বন্ধু, সেজন্য বলে যাই 2 নাম্বার হলো আপনার মৃত্যুটা অনিবার্য। মা আপনার জন্য দোয়া করেছে, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ঠাডা পড়া থেকে বাঁচিয়ে রেখেছে। অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মৃত্যু হয়ে যেত, দেখবেন অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে বাচের চাপাই যখন পড়ে তার মস্তক পর্যন্ত বিশ্রায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন না ফেসবুকে, ইউটিউবে এই ধরনের কঠিন অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে। শুধু মার দোয়ার কারণে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি করব? মায়ের দোয়া তো ব্যারিকেড দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ক্ষেতের মধ্যে আপনার উপরে ঠাডা পড়তো, ফেরেশতা যা এই ঠাডাকে ওই যে গাছ আছে গাছের উপরে ফেলে দে। আল্লাহু আকবার বলেন। ঠাডা যদি আমার উপরে আপনার উপরে পড়তো, তাহলে কি এই দুনিয়ার মধ্যে আমি আপনি থাকবো, বেঁচে থাকবো? থাকবো? অনেকের উপরে ঠাডা পড়ে, কিন্তু আবার পয়রাও জানি না কি জন্য। মুসলমান ভাইয়েরা আমার, 3 নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইজ্জতের চেয়ারে বসাবেন, সম্মান দান করবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আপনার সম্মান বানিয়ে দিবে কে? জোরে বলুন কে? আমার মতো কত শিহাবুদ্দিন উসমানী রাস্তার মধ্যে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কথা শোনার জন্য হাজার হাজার যুবক, শত শত হাজার হাজার যুবক মানুষ আমার কথা শোনার জন্য পাগল হয়ে থাকে। আলহামদুলিল্লাহ পড়েন। এই চেয়ারে বসার কোনো ক্ষমতা আমার আছে? অহংকার করে বলতেছি না, আল্লাহর কসম, আমার কোনো এলেম কালাম নাই, কোনো কিছু নাই। ভাই রে, আমার মা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার বাবা এখনো বেঁচে আছেন। 34 বছর যাবত আমার বাবা বিছানার মধ্যে অসুস্থ হয়ে আছে। অনেক বড় আলেমে দিন, আলহামদুলিল্লাহ পড়েন। আমার দাদাজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আলহামদুলিল্লাহ পড়েন। শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা আমার দাদাজি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। কিন্তু আমার বাবা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমার মা এখনো বেঁচে আছে। আমি মনে করি আজকে চেয়ারের মধ্যে বসা তাদের দোয়া এবং উস্তাদের দোয়া ছাড়া আর কিছু আমার মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বলছি, শুধু তাই না, ইন্ডিয়া পর্যন্ত সফর করায়, আন্তর্জাতিক মাহফিল আমি করি। ইন্ডিয়াতে আমার অনেক আলহামদুলিল্লাহ, কিন্তু এই বছর ভিসার জন্য যেতে পারি নাই। অনেক চেষ্টা করেছি কিন্তু ভিসা দেয় নাই। ইন্ডিয়া বাংলাদেশের একটু ঝামেলা হওয়ার কারণে, আপনারা তো জানেন সবাই, এখন আমি ইন্ডিয়া থাকতাম কিন্তু পারি নাই। এই সম্মান দিয়েছে কে? এই সম্মানের মালিক কে বলুন আপনারা? আমার কিছু আছে? শুধু আপনাদের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া। আলহামদুলিল্লাহ পড়েন। আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এটাই বলেন, 3 নাম্বার হলো যে ব্যক্তি মা বাবার খেদমত করবে তার সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ। 4র্থ নাম্বার হলো হজ করার মতো সৌভাগ্য দান করবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
মার দিকে যদি কেউ একবার তাকায়, গভীর মনোযোগ যুবক ভাইয়ের আলোচনা শেষ করে দিব। কেউ যদি মার চেহারার দিকে একবার তাকায়, আমার নবী ডাক দিয়ে বলে তাকে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মা বাবার দিকে যদি বারবার তাকাই তাহলে কি বারবার যদি মা বাবার দিকে তাকাই তাহলে বারবার কি কবুল হজের সওয়াব দিবে? হজে বাইতুল্লাহর সওয়াব দেওয়া হবে? নবী আমার ডাক দিয়া বলে সাহাবীরা রে, তোমরা যদি 100 বারও নেক নজরে তাকাও, যতবার মার দিকে নেক নজরে তাকাইবা, এতবার তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ এটা গেল কয় নাম্বার গেল? চতুর্থ নাম্বার। 5 নাম্বার, মা বাবার খেদমত করলে কি হবে? 5 নাম্বার, বেঈমান হওয়ার আশঙ্কা আপনার মৃত্যুর সময় হতে পারে, আসতে পারে। ফেরেশতারা এসে যাবে। কোন ফেরেশতা? আপনাকে বেঈমান বানিয়ে নেওয়ার জন্য শয়তান, মানে দুশমন নামের দুশমনেরা আসতে থাকবে। শয়তান এসে আপনাকে ঈমান হারা করতে চাবে। ঠিক ওই মুহূর্তে ভালো ফেরেশতারা এসে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দা তো মা বাবার খেদমত করেছে। আল্লাহু আকবার বলেন। মার মন বাবার মন খুশি রেখেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকের জবান বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? গলা শুকিয়ে যায়, কান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। কাছের কোনো মানুষকে চিনে না, কাউকে চিনে না, এমন হয় কি হয় না? আর একটু জোরে বলুন। ঠিক ওই মুহূর্তে আপনাকে বেঈমান হওয়ার আশঙ্কা, আপনাকে বেঈমান বানিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার সংখ্যা হতে পারে, আশঙ্কা হতে পারে। মানে বেঈমান বানাই আপনাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিবে। কিন্তু ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই গভীর মনোযোগ শুনেন, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আপনারা আমার দিকে খেয়াল করেন, আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় আপনার বেঈমান হয়ে এই দুনিয়া ছেড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা ওই সময় এমন ফেরেশতা পাঠাবেন, আপনার সব কিছু হলে যাবে, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের ফাইলগাঁওবাসী শুনো, তোমাদের পায়ে হাত রেখে বলি, মা বাবার খেদমত করবা, তোমার জীবন সুন্দর করে দিবে কে? তোমার এই জীবনটাকে সুন্দর করে দেবে আল্লাহ। পৃথিবীর মধ্যে যারা সফল হয়েছে জীবনে যদি ভালো কিছু করে থাকে, মা বাবার দোয়া ছাড়া এই সন্তান সফল হয় না, কথা বলেন ঠিক কিনা? যাদের দোয়া, মা বাবার দোয়া অন্তর একটা সন্তানের প্রতি আছে, সেই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সফল করে দেয় এবং আখিরাতের মধ্যেও সফল করে দিবে কে? আমার মুসলমান ভাইরা, সেজন্য আর আলোচনা বাড়াচ্ছি না, আপনাদেরকে মনে হয় আমি কষ্ট দিয়ে দিয়েছি, তাই না? আর একটু জোরে কোন, হ্যাঁ কি বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েন না সবাই? ভাই, এই জীবনটা অতি অল্প সময় আমি আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকব। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, বিবাহের পরে স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবা, মাকে মার জায়গায় রাখবা,
স্ত্রীর কথা শুনে মার গায়ে কোনোদিন হাত দিবা না, মার সাথে দুর্ব্যবহার করবা না। সতের ভিতরে এক দুইটা মার গায়ে হাত পর্যন্ত দেয়, আছে না নাই? এরকম করবা না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ঢাকাতেও আমার মসজিদের পাশে এক যুবক সেম কাহিনী, পা দিয়ে লাথি মেরেছিল। সময় নাই, আর আমি আলোচনা করব না, আমি দোয়া করে দেব। অনেক দূর থেকে এসেছি, জীবনে কোনোদিন আপনাদের এলাকাতে যদি আসি ইনশাল্লাহ বলবো তারও পাও পচে গেছে এইভাবে। ঠিক একই কাহিনী, এরকম হয় কি হয় না বলেন? আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি এর উপরে টুটা ফাটা কথা যাই বলেছি, আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।